ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের এবারের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আক্রমণ কড়া পর্যবেক্ষণে রেখেছে চীন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই তীব্র যুদ্ধে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট থার্ড ANFPS 132 রাডার এবং এজিস ব্যবস্থা মোতায়েন করেছিল। চীনের একটি গবেষণা দল তাদের সাম্প্রতিক গবেষণাপত্রে দাবি করেছে মার্কিন এই ব্যবস্থাগুলো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের তুলনায় ভয়াবহ পিছিয়ে আছে। গবেষকদের মতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড গতি, মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের সক্ষমতা এবং স্টেলথ প্রযুক্তির কারণে বর্তমান মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হচ্ছে। তেল আবিব থেকে আসা ভিডিও ফুটেজেও এর প্রমাণ মিলেছে। সেগুলোতে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো অন্তত 10টি ইন্টারসেপ্টরকে ঘোল খাইয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ৫ মার্চ ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী দাবি করে তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন থার্ড ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে আঘাত হেনেছে। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী বায়ুমণ্ডলে উচ্চগতির কারণে যে তাপ সৃষ্টি হয় তা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ইনফ্রারেড সেন্সরকে অন্ধ করে দেয়। ফলে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো শুধুমাত্র বায়ুমণ্ডলের বাইরে ১০০ কিলোমিটার উচ্চতায় কিছুটা কার্যকর হলেও অল্প উচ্চতায় থাকা ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে না। বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলে থার্ড ব্যাটারি থাকলেও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বিভ্রান্তি তৈরির ক্ষমতার সামনে সেগুলো অসহায় হয়ে পড়ছে। চীনা গবেষকরা মনে করেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আটকানো অসম্ভব নয়, তবে তার জন্য মহাকাশ ভিত্তিক আগাম সতর্ক বার্তা এবং রাডারের মধ্যে উন্নত সমন্বয় প্রয়োজন। এক্ষেত্রে ট্রাম্পের প্রস্তাবিত মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম ভবিষ্যতে কাজে আসতে পারে। ওই মেগা প্রকল্পে শত শত মহাকাশ সেন্সর ও স্যাটেলাইটকে যুক্ত করবে। তবে বর্তমান পরিস্থিতিতে হাইপারসোনিক প্রযুক্তিতে চীন, রাশিয়া ও ইরানের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এতটা পিছিয়ে থাকা দেশটির সামরিক সক্ষমতার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।